আসসালামু আলাইকুম সবাইকে। রমাদান মোবারক সবাইকে। আজকে প্রথম দিন ছিল আমাদের রোজার। সো এই রোজার দিন কিছু তো করতে হবে, রান্নাবান্না অবশ্যই। আর এই যে রোজাতে আমি খুব বেশি মিস করছিলাম আব্বু আম্মুকে। আমার পরিবার মেনলি আব্বু আম্মু মিতু, আমরা চারজনে। মিতু শ্বশুরবাড়ি থাকার কারণে এখন আমার আব্বু আম্মুর সাথে করা লাগতো ঈদ, ঈদ না রোজা। প্রথম রোজাতে এত বেশি মিস করেছে, এত কিছু সব কিছু মিলিয়ে আমার আজকের ইফতার করেছি, ভালো লেগেছে, সব কিছুই ভালো লেগেছে। নতুন নতুন মানুষজনের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ করে নামাজ কালাম শেষ করে তারপরে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। আজকে ফার্স্ট রোজা, তাই আমাদের একটু ভদ্রতা সভ্যতা রাখতে হবে, তাই না বলো? কি বলো? চলো চলো আয়নার সামনে দুজন মিলে একসাথে। এই যে জামাই বউ মিলে আমরা রেডি হয়ে গেছি, আমরা বাইরে ইফতার করতে যাব। এই লুক নাইস নাইস। এই যে দেখুন, আকাশ সুন্দর, মানুষ সুন্দর, সবাইকে বাংলাদেশ থেকে প্রথম দিন এসছে যেরকম অবস্থা। ও না, লোকজন দেখলে ওনাকে সব থেকে বেশি চিনতে পারবে না। সবাই রেডি হয়ে গেছে। আমরা চলে নিয়ে যাবো আজকে। আল্লাহ, তুই আর ওই ম্যাচিং ম্যাচিং ভাই, আমি আর আপনি ম্যাচিং ম্যাচিং। আচ্ছা ভাইয়া, আপনাদের সবার টাকার নিচে দেব প্যান্ট। দেখতে খারাপ তো কি? এই যে দেখেন, ছেলেগুলা প্রথম রোজাতে যাচ্ছে না, কোথায় যাচ্ছে যায় না। এই যে অনামিকা, এই যে অনা, আর এই যে আমরা সেলফি তুলি। না না না, এটা তো ভিডিও। আমরা মেনলি বাইরে ইফতার করতে যাচ্ছিলাম। এখানে মানে দেশের বাইরে একটা জিনিস খুব ভালো, এখানে মসজিদে সব ইফতার করায়, যার কারণে আমরা ভাবলাম ফার্স্ট টাইমে আমার এক্সপিরিয়েন্স হবে, দেশে থাকতে আমার হয়নি এরকম। তাই এখানে সবাই বলে যে সবাই বাইরে যায় ইফতার করে। তো আমি ভাবলাম মনে হয় তেমন কেউ যায় না, বা এরকম একটা ডিফারেন্ট একটা থট ছিল আর কি। বাট না, এখানে যাওয়ার পর দেখলাম মুসলিম অনেক আপুরা আন্টিরা এসেছিল ইফতার করার জন্য। ইভেন এখানে সব ধরনের লোকই আছি আর কি, সব ধরনের মধ্যে সব ধরনের কান্ট্রি আর কি। তো আমরা ওখানে যাওয়ার পরে ভালো লাগছিল। আর খাবারও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার টাবারও দিয়েছে। অন্ধকারে বের হয়ে গেছি আমরা, এখন গাড়িতে উঠবে। খাওয়া দাওয়া ইফতার শেষ অন্ধকারে। আপনি লিকা মিশিয়ে দিয়েছেন না? আজকে আমাদের ভাইয়া চা বানিয়ে খাওয়াচ্ছে। সাড়ে চা, কখন 4.5 চামচ দিছি? মানে যদি 3 চামচ। তারপর রাত্রেবেলা আমরা এক ছোট ভাইয়ের বাসায় আমরা গেছিলাম, আমার কিছু জিনিসপত্র ছিল সেসব নিয়ে জন্য। ওদের বাসায় যে দেখি যে আপেল গাছটা দিনের বেলা হলে ভালোভাবে দেখাতাম, কিন্তু আপেলগুলো একটাও ভালো ছিল না, সবগুলো একদম পাখি খাওয়া ছিল। আর রাত্রেবেলা যেহেতু ফল ছিঁড়তে হয় না, তাই আমি কোনো মানে ফলে হাত দিই নাই। অ্যান্ড সব থেকে বেশি আমার ভালো লেগেছে, বাংলাদেশ থেকে আমার জন্য এই বিছনা ঝাড়ু পাঠিয়েছে আম্মু, আর বিছানার চাদর পাঠিয়েছে, আর কিছু মেডিসিনস। মানে এরকম ফিল হচ্ছিলো যে আব্বু আম্মুর হাতের ছোঁয়া আমার হাতে এসে লাগছে আর কি। মানে এটা বলে বোঝানোর না, মানুষ যদি আসা যেহেতু লাগে যে, তাহলে কতই না ভালো হতো। তো আমাদের এসব কিছু একটু দরকার ছিল, খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো কুরিয়ারে তো আর নিয়ে আসা যায় না, সেজন্য আম্মু আব্বু পাঠিয়েছিল। যাক, আজকের দিনটা এভাবে পার হলো। দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।